দেখুন আমি মাংসতে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেল, এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব নুন দিয়ে। পেঁয়াজটাতে একটু নুন দিয়ে ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। একটা নতুন স্টিক শিখিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ ভাজতে দেরি হয় না, একটু সামান্য চিনি দিয়ে দেবে, তাহলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে আঁচড়ে গন্ধটা ছাড়ে। দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, লঙ্কা বাটা 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, টমেটো দিয়ে দিলাম। আমি সব বাটা মশলায় রান্না করি। এবার ভালো করে এটা কষে নিতে হবে, এটা ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা কষাটা কীরকম হয়েছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার সামান্য জল দিয়ে আবার বসিয়ে রাখতে হবে 5 মিনিট। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সামান্য গরম জল দিয়ে দিলাম। এতে কিন্তু আলু দেব না। দেখুন বন্ধুরা মাংসটা হয়ে এসছে, এবার ওতে একটু আমুল লাইট বাটার দিয়ে দিলাম, না বাবার সময়। এই যে আমুল লাইট বাটার, খেতে খুব ভালো লাগবে। দেখুন এইভাবে পরিবেশন করুন। মাংসটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। গরম গরম পরিবেশন করতে হবে।